গতবারের মতোই আমরা এবারও উৎপাদকের একটা অঙ্ক নিয়ে আসছি। দেখো, উৎপাদকের এই প্রশ্নটি আমাদের বইয়ের 3.3 এর 31 নম্বরে দেওয়া আছে। দেখো, বলছে দেখাও যে x + 1 * x + 2 3x - 1 * 3x - 4 = 3x² + 2x - 1 3x² + 2x - 8 দেখাইতে বলছে। আমরা এইখান থেকে এটাকে বের করব। তাইলে যেটা দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা করতে পারি equal x + 1 x + 2 3x - 1 3x - 4। এখানে 1 2 3 4টা পদ গুণাকারে আছে। আমরা এমন ভাবে এটাকে সাজাবো যাতে এরকম আকার ধারণ করে। তাহলে একটু দেখি, চিন্তা করি। দেখো তো, এই দুইজন হচ্ছে ছোট, দেখতে মনে হচ্ছে ছোট। দেখো, বিশেষ করে x এর আগে 1, এখানেও 1, কিন্তু এখানে 3 3 সংখ্যা দিকে দেখো, এটা 1 এটা 2 আর এখানে 1 আর -4। এমন ভাবে সাজাবো যাতে দুইজনের মধ্যে প্রথম দুইটা পদ, দুইজনের গুণফলের মধ্যে প্রথম দুইটা পদ সেম হয়, সেম টাইপের হয়। তাহলে দেখো, আমি যদি x + 1 এর সাথে 3x - 4 কে নিয়ে যাই, তাহলে কত আসতেছে? ক্যালকুলেশন যদি আমরা করি, 1 আর এখানে যে 4 যোগ বিয়োগ করলে আসতেছে 3, আর 2 এর সাথে যদি আমি এটাকে নিই, তাহলে 2 আর 1 3, প্রথম দুইটা পদ মিলতে পারে। তারপর আমি ট্রাই করি x + 2 3x - 1 গুণের পালা। কেন সাজাচ্ছি এটা আমরা একটু পরে ক্লিয়ার করব। আপাতত প্রথম কন্ডিশনটা দেখো, আমি ছোটর সাথে সবচেয়ে ছোটর সাথে সবচেয়ে বড়টাকে নিছি, আর এই দুজন হচ্ছে মাঝখানে। দেখো, সেই হিসাবে দুইজনকে একসাথে নিছি। এই দুইটার একটা জাস্ট লজিকের উপর ভিত্তি করে আমি নিছি। আমি দেখবো এদের গুণফলের মাঝখানে প্রথম দুইটা পদ ঠিক আছে, যদি ঠিক না হয় আমি আবার সাজাবো। তাহলে আমাদের টার্গেটটা হচ্ছে প্রথম দুইটা পদকে মিলানো। কি রকম? এই x দিয়ে যদি 3x কে গুণ করা হয় 3x² আসতেছে, x দিয়ে -4 কে গুণ করলে -4x, x এর গুণ শেষ, +1 দিয়ে গুণ করতেছে +3x, +1 দিয়ে 3x কে গুণ করলে 3x, -1 আর 4 গুণ করলে 4 হয়। এই জায়গায় দেখি x দিয়ে যখন 3x কে গুণ করব 3x² আসছে, x দিয়ে -1 গুণ করলে -x, প্লাস 2 দিয়ে গুণ করলে 6x, 2 দিয়ে -1 গুণ করলে -2। আমরা দেখি এই জায়গায় কি আসছে, 3x²। এখানে যোগ বিয়োগ করলে -x আসছে, -4। এই যে প্রথম দুইটা পদ, এই দুইটা পদ এখানে আসছে কিনা আমি দেখব। 3x² মাইনাস প্লাস যোগ বিয়োগ করলে কত আসছে, 5x -2। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেম আইটেম আসে না। খেয়াল করে দেখছো? তার মানে আমি যে সাজাইছি সেই সাজানোটা হয়নি। আমাকে এখানে দেখতে হবে, দেখো প্রথম দুইটা পদ সেম। তাহলে আমি যে চয়েসটা করছিলাম সেই চয়েসটা যথাযথ হয়নি। আমার চয়েসটা কি করতে হবে? চেঞ্জ করতে হবে। আমি জাস্ট এই লাইনটা বুঝাই করছি তোমাকে বোঝানোর জন্য। যেভাবে দিচ্ছি সেভাবে কখনোই মিলবে না, একটু চেঞ্জ করে নিতে হবে। এই চেঞ্জটা কিসের উপর ডিপেন্ড করবে, কি রকম করে করবে? প্রথম দুইটা পদ মিলে এমন ভাবে তুমি সাজাইতে হবে। আমি যেটা সাজাইছি এখন সেই সাজানোটা দেখলাম যে কি হয়নি, মিলে না। আমার ক্যালকুলেশন কিন্তু স্টপ, আমি কোনো ক্যালকুলেশন এখন করতে পারতেছি না। কেন? দুইটা পদ মিলে না, আর আমার সলিউশনও কিন্তু আসে নাই। তার মানে আমাকে ঢেলে সাজাতে হবে। এবার একটু খেয়াল করো, আমি কার সাথে কাকে নিয়েছিলাম একটু খেয়াল করে দেখো। x + 1 এর সাথে কাকে নিয়েছিলাম, x - 4। তার মানে এখন আমাকে যেটা করতে হবে, এই যে x - 4টাকে 3x - 4টাকে যে নিয়েছি এটাকে না নিয়ে আবার কি নিতে হবে, কাকে? 3x - 1টাকে, আর এখানে আনতে হবে 4টাকে। এবার মিলে যাবে। তাহলে লজিকটা কি বুঝাইতে পারছি আমি? কোন প্রক্রিয়ায় তুমি সাজাবে সেটা তোমাকে আগে প্ল্যান করতে হবে। এই যেমন আমি ধুম করে সাজাইছি, মিলে নাই, তাহলে প্ল্যানটা আমি সাকসেস হয় নাই। তাহলে এখানে সাজানোটা দেখো, এবার কৌশলটা দেখো। এখানে যোগ বিয়োগ করলো দেখবা সেম টাইপের, 3x 1 সাথে গুণ করলে 3x আসতেছে, আবার 1 সাথে গুণ করলে এখানে x আসতেছে, তাহলে যোগ বিয়োগ করলে 2x অলরেডি চলে আসছে। এই দেখো এখানে খেয়াল করো, এই যে 3x
যখন তুমি 2 সাথে গুণ করবে 6x পাচ্ছ, আবার 4 যখন এখানে গুণ করবে দেখবে এখানে 4x পাচ্ছ। তাহলে 6 আর 2 পার্থক্য কত? 6 আর 4 পার্থক্য 2। এখানে দেখো পার্থক্য কত? 3 আর 1 এর পার্থক্য 2। তার মানে এই সাজানোটা হচ্ছে সঠিক সাজানি। তাহলে সাজানিটাকে এখানে কি খুব ইম্পর্টেন্ট। যদি এরকম কোনো পদ পাও এরকম একাধিক 3 এর অধিক বা 3 জন্য হইলো তোমাকে সাজাইতে হবে কার সাথে কাকে গুণ করবে, তাহলে তুমি কার সাথে মিলাতে পারবে না। এবার দেখো আমার আপনার মিলে যাবে আশা করি। 3x² x দিয়ে গুণ করলাম মাইনাস এই x আর -1 গুণ করলে x, 1 দিয়ে 3x এ গুণ করলে 3x প্লাস মাইনাসে মাইনাস 1 আর 1 গুণ করলে এই সে 1। এবার দেখো x আর 3x গুণ করলে 3x², x দিয়ে -4 কে গুণ করলে -4x, প্লাস 2 দিয়ে যদি এটা গুণ করা হয় প্লাস 6x, প্লাস 2 দিয়ে -4 কে গুণ করলে 4 দুগুণে 8। আমরা দেখতেই পাচ্ছি অলরেডি আমাদের সলিউশন চলে আসছে। দেখো যোগ বিয়োগ করলে 3x² প্লাস 3টা x থেকে একটা x করে 2টা x -1। এখানেও দেখো 3টা x² মাইনাস যোগ বিয়োগ করলে প্লাস 2x। দেখো মিলে গেছে প্রথম দুটো পদ, মাইনাস এ এই সেই মাইনাস এ। আমরা যেটা ক্যালকুলেশন করে পাইছি সেটাই কিন্তু রাইট হ্যান্ড সাইড হুবহু মিলে গেছে। আমরা তাহলে এটাকে রাইট হ্যান্ড সাইড বলতে পারতেছি। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বললে সরে এসেছে। তাহলে আমি যে প্রক্রিয়াটাকে অ্যাপ্লাই করছি সেটা কি তোমরা ক্লিয়ার? এরকম যদি 3 এর অধিক পদ থাকে কার সাথে কাকে সাজাবে সেটা সংখ্যা দিয়ে যোগ করে চেক করে দেখো। সংখ্যাটা আমি আবার একটু রিভিউ করি, 1 2 1 2 আমার মিলতেছে না। তাহলে আমি এমন একটা নিছি 1 এর সাথে কাকে নিছি 1। এবার দেখো 3টা x একটা x যোগ বিয়োগ করলে কয়টা আসছে? 2টা। এখানে দেখো 3টা x একটা x যোগ বিয়োগ করলে কয়টা আসছে? 2টা। সংখ্যা দিয়ে খেয়াল করো 6 কত আসছে দেখছো? 4 গুণ করলে আসছে কিনা দেখো 4x আর এখানে 6x 4x, এই যে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ সেম x x। দেখছো গুণটা দেখছো? দেখো সংখ্যা দিয়ে হিসাব করে ফেলো, 3টা x একটা x যোগ বিয়োগ করলে 2টা x হয়। দেখো কয়টা x? 4টা x 6টা x যোগ বিয়োগ করলে 2টা x হয়। তাহলে সাজানোটা বুঝে গেছে কার উপর ডিপেন্ড করতেছে? সংখ্যাগুলোর উপর ডিপেন্ড করতেছে। দেখছো গুণটা করে আগে রেডি করে নিবে, তারপর সাজাবে, সাজানোর পরে ক্যালকুলেশন করবে, মিলে যাবে। আশা করি অঙ্কটা ছোট, আমি অনেকগুলো ফরম্যাট দেখাচ্ছি বোঝার জন্য। আশা করি সবাই বুঝে গেছে। সবাইকে ধন্যবাদ।